প্রথমে বলতে হয় যে কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন এরা এমন একটি দায়িত্ব পালন করে প্রায় এক বছর আগে বলো তাদের একটি অনুষ্ঠান আগরতলা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেখানে আমি দেখেছি বা আমি যতটুকু জানি যে কমিউনিটি হেলথ অফিসার্স যারা এর সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত আছে একটা দায়িত্ব সঙ্গে, যেটাকে আমরা শুধু এক বাংলায় বলি না, মানব সেবা করো, মানুষের সেবা করো। তো যে দায়িত্ব নিয়ে ওদেরকে শুরু হয়েছিল 2018 সালে আমাদের সরকার আসার পরে, মাত্র 40 জন সংখ্যা দিয়ে শুরু হয়েছিল হেলথ অর্গানাইজেশনের যাত্রা। এই কমিউনিটি হেলথ অর্গানাইজেশন আজকের দিনে যেখানে 850 নাম্বার তারা ক্রস করেছে। আমি শুধু এই জায়গাটা শুরু করি এই কারণে, তারা বিশেষ কিছু যারা মানুষের সাথে কমিউনিটির সাথে তারা সময় বিভিন্ন কাজ শুরু করে। তো আমাদের সরকার উপলব্ধি করেছে যে বিগত দিনে যারা সরকারে ছিলেন গ্রামীণ এলাকাতে, বিশেষ করে জনজাতি অঞ্চল যেখানে পাহাড়ে, ওই জায়গাগুলোতে বিভিন্ন রোগে যখন আক্রান্ত হতো তখন সেখানে সেই ধরনের স্বাস্থ্য পরিষেবার সুযোগ না থাকার কারণে এবং এদের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকার কারণে সেখানে অনেকেই এই রোগের হাত থেকে রক্ষা পেত না, রোগ আরও ব্যাপকভাবে ছড়িয়ে যেত। এটা অবশ্যই সকল স্বীকার করতে হবে, যখন সারা বিশ্ব যারা করোনাতে আক্রান্ত, সেই সময় আমাদের দেশ ভারতবর্ষের 140 কোটি মানুষও তার থেকে রেহাই পাওয়ার মতো অবস্থা ছিল না। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দৃঢ়তার সঙ্গে এবং সারা বিশ্বকে দেখিয়েছেন যদি ইচ্ছা থাকে, সাহস থাকে, দৃঢ়তার সঙ্গে যে মোকাবেলা করার শক্তি যদি থাকে, তাহলে দেশের 140 কোটি মানুষকে সেই করোনার হাত থেকে, কিছু সংখ্যক মানুষ মারা গেছেন স্বাভাবিক, কিন্তু সঙ্গে সঙ্গে যেভাবে প্রোটেকশন দিয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে, ভ্যাকসিন থেকে দেওয়া থেকে শুরু করে শুধু আমার দেশের লোক যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সময়ে, অবশ্যই আজকের দিনে সেদিন আমাদের মনে আছে আমরা সরকার এসেছি 18-এ, সেই 20 সময়কার সেই কথা আমরা ভুলতে পারি না। এ রাজ্যে অনেক মানুষ আক্রান্ত হয়েছে, কিন্তু সেই সময় মানুষ দূরে সরে না গিয়ে ডক্টরস, নার্সেস, আশা কর্মী থেকে শুরু করে এবং এই কমিউনিটি হেলথ অফিসাররা সেদিন কিন্তু দৃঢ়তার সঙ্গে কাজ করেছে এবং কাজ করেছে বলে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হাত থেকে আমরা মানুষের জীবন রক্ষা করতে পেরেছি। তো সার্ভিস সবাই করবে এবং তার সঙ্গে যদি মানবতা বোধ করবে, সমাজের জন্য কিছু দায়িত্ব বোধ যদি থাকে, তাহলে তাদের কথা সকলে অবশ্যই মনে করবে এবং আলোচনা করবে। তো কমিউনিটি হেলথ অফিসার সম্মেলনে আমি ওখানে গিয়ে আমি সেই এদেরকে ধন্যবাদ জানিয়েছিলাম। তাদের কিছু তাদের সমস্যা ছিল, কিন্তু আমি বলেওছি যে যদি 40 জন থেকে 850 জন হয়, একটা ওই সময় কথা উঠেছিল যে আমাদেরকে রাখা হবে না, ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমরা এই কথা বলেছি যে 40 থেকে যদি 850-এর উপরে চলে যায়, তাহলে নিশ্চয়ই সরকারের ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। তাহলে নিশ্চয়ই কমিউনিটি হেলথ অফিসারদের থেকে মানে আমরা যেখানে দরকার সেই কাজগুলো আমরা করতে পারছি, তো সেখানে সরকার ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। বাকি অনেক ছিল, সেটা আমি বলি না। আমি এটাও বলেছি যে অনেকের দাবি ছিল যে আমাদের কিছু করা হোক বা সেই, কিন্তু আমি একটুকু বলেছি যে সংখ্যা বাড়িয়েছে, ছাড়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। যা পাওয়া যায় তার সঙ্গে যুক্ত করলে মোটামুটি যারা অন্য সার্ভিস করে, হ্যাঁ, তাদের থেকে কোনো অংশে কম হয় না এবং